3. প্রভেনেন্স। একটা আর্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এখন পর্যন্ত এই আর্টটা কতজন মানুষের কাছে ছিল কিংবা এই আর্টটার মালিক কতজন ছিল তার হিস্ট্রিটাকেই বলা হচ্ছে প্রভেনেন্স। মনে করেন একটা আর্টওয়ার্কের মালিক কোনো দেশের রাজা, মন্ত্রী, রাষ্ট্রপতি, পিএম কিংবা কোনো সেলিব্রিটি। তো এই হায়ার ক্লাসের মানুষজন এই আর্টটাকে ওন করার হিস্ট্রি থাকার কারণেই এই আর্টটার দাম বেড়ে যাবে। 4. আর্ট ইজ এ ইনভেস্টমেন্ট। আমরা যেমন গোল্ড, জমিকানা ইত্যাদিকে সেফ সিকিউর ইনভেস্টমেন্ট হিসাবে দেখি, তেমন বড় বড় শিল্পপতিরাও একই রকম ইনভেস্টমেন্ট হিসাবেই আর্ট কেনে। আর্টকে সেফেস্ট ইনভেস্টমেন্ট বলছি এই কারণেই যে শেয়ার বাজারে ধস নেমে যেতে পারে, কিন্তু আর্টের দাম কখনো সময়ের সাথে সাথে কমে না, বরং বাড়তেই থাকে। আর্ট এমন একটা ইনভেস্টমেন্ট যেটা যত পুরনো হয় তত এর দাম বেশি হয়, এবং যত হ্যান্ডে সেল হয়, যেমন সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, তত হ্যান্ডেই এর দাম বাড়তে থাকে। এই কারণেই শিল্পপতিরা এত এত দাম দিয়ে আর্ট কেনেন। ইনভেস্টমেন্ট ছাড়াও শিল্পপতিদের কাছে উপরি পাওনা হিসাবে আর্ট হলো একটা স্ট্যাটাস সিম্বল। বিভিন্ন দামি ব্র্যান্ডের জিনিসপত্র কেনার মতোই একটা ইউনিক আর্টকে ওন করা তাদের স্ট্যাটাস ও সম্মান বাড়ায় এবং তাদের রুচির পরিচয় দেয়।